শীতকাল প্রকৃতির এক মুগ্ধকর ঋতু। যখন তীব্র ঠান্ডা ও শুষ্কতার প্রভাবে প্রকৃতি ধীর হয়ে যায়, তখন এর প্রভাব সবকিছুর উপরই পড়ে। এই ঋতুটি গাছের জন্য একটি চ্যালেঞ্জের সময়। যারা গাছ ভালোবাসেন এবং তাদের যত্ন নেন, তাদের জন্য শীতকালের গাছের সঠিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা গাছ শুধু সৌন্দর্য নয়, আমাদের পরিবেশ ও জীবনের জন্য অপরিহার্য উপাদান। ঘরের ভেতর, বাসার ছাদে বা বারান্দার টবে রাখা গাছগুলো এই সময়ে শীতেও জীর্ণ হয়ে যেতে পারে, তাই নিয়মিত যত্ন নিতে হবে। এই শীতে গাছের যত্ন কিভাবে নেবেন, চলুন এমন 5টি উপায় জেনে নেওয়া যাক। শীতকালে বাগানের যত্ন নেওয়ার ক্ষেত্রে 3টি প্রধান উপকরণ হল মাটি, পানি ও সূর্যের আলো। আবার শীত বা ঠান্ডার কারণে গাছে বেশি পানি দেওয়াও ঝুঁকিপূর্ণ, এতে গাছের গোড়া পচে যায়। শুধু সূর্যের আলো ও পানি যে গাছের একমাত্র খাবার তা নয়, গাছ সুস্থ সবল রাখতে নানা রকম পুষ্টিরও যোগান দেওয়া চাই। নতুন গাছ বা গাছের চারা কিনে সঙ্গে সঙ্গে টবে বসানো উচিত নয়, কারণ এতে করে গাছের চারা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই প্রথমে টবে অর্ধেক মাটি ভরে সদ্য আনা গাছের চারা পুঁতে দিন। তারপর গাছে পানি দেওয়ার সময় গাছের পাতায় জমা ধুলোর আস্তরণ ধুয়ে দিতে হবে। শীতকালে কিছুদিন পর দেখা যায় গাছের পাতা 1-2টি করে হলদে হয়ে শুকিয়ে যায়। এসব শুকিয়ে যাওয়া ঝরা পাতা গাছের গোড়া থেকে সরিয়ে ফেলতে হবে, এতে গাছটি দেখতেও সুন্দর লাগবে। গাছ টবে বসানোর পর গাছের পুষ্টি হিসেবে মাটিতে ভার্মি কম্পোস্ট, জৈব সার, খৈল এসব দিতে পারেন। এছাড়া বাড়িতেই কলার খোসা, পেঁয়াজ রসুনের খোসা, লেবুর খোসা, ডিমের খোসা, এমনকি সবজির খোসা টানা কয়েকদিন পচিয়ে সার বানিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। সহজ পদ্ধতি হিসেবে ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। এগুলো গাছের জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার। শীতে গাছে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ প্রকৃতিতে শীত বা ঠান্ডা থাকায় রাতের দিকে কুয়াশায় গাছ ও গাছের গোড়া ভেজা থাকে, তাই দিনে একবার পানি দেওয়া ভালো। গাছের গোড়ার মাটি আর্দ্রতা হারাবে না। কোনো কোনো গাছ অতিরিক্ত ঠান্ডায় মরে যায়, খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশ গাছের জন্য ভালো নয়। একটানা আর্দ্র পরিবেশে থাকলে গাছ ঠিকঠাক বেড়ে উঠতে পারে না, তাই রোদ উঠলে গাছগুলো রোদে রাখুন। শীতকালে গাছে বিভিন্ন ধরনের ছত্রাক ও পোকা বাসা বাঁধতে পারে, তাই পোকামাকড় ও ছত্রাক এড়াতে প্রাকৃতিক কিছু উপকরণ ব্যবহার করে সেগুলো তাড়াতে পারেন। রসুন, হলদের গুঁড়ো, নিমের তেল, ভিনেগার, কমলার খোসাসহ নানান প্রাকৃতিক উপাদানেই মিলবে পোকামাকড়ের আক্রমণ থেকে মুক্তি। এছাড়া আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগান রক্ষণাবেক্ষণ, পরিচর্যা ও গাছ বিনিময় বিষয়ক বিভিন্ন গ্রুপ রয়েছে, সেখানেও পেয়ে যাবেন গাছ পরিচর্যার নানান টিপস।